যে আর একবার মুখটা দেখাও। কয়েকদিন আগে আমার একটা রিশতেদার ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, তারপর সাকসেস হয় নাই, ইন্তেকাল হয়েছে। আমি দেখেছি কবরে রাখা হয়েছে, অথচ কবরে রাখার পর মানুষকে দেখা লাগে না। কবরে আমাদের মানুষ অনেকে মোহাব্বতের জন্য থাকতে পারে না, কবরে রাখার পরেও শেষ নজর একটা দেখার জন্য কি বলে যে অল্প কাপড়টা সরাও, আর একবার দেখি, আর তো দেখতে পারবো না। আমি কবরের নিকটে দাঁড়ায় আছি, ওই বোনটার ছোট ভাই, আমি বললাম যে ভাই আর দেখা যাবে না, ডাইরেক্ট আমার পাও এরকম করে ধরছে যে ভাই একবার দেখাও, আমার বোনকে আজীবন আর দেখতে পারবো না, একবার দেখা। অন্তরে হাত দিয়ে আমি আপনিও তো এরকম আছি, শেষ বিদায় করে দিয়ে দিয়ে এই কবরস্থানে রেখে চলে গিয়েছি। আমার আপনারও ঠিকানা এটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা আমাক আপনাকে ডাকছে, সমস্ত মুমিন বান্দাকে ডাকছে, মোহাব্বত করে ডাকছে। ডাকার পর একটা মেসেজ পৌঁছাইছে আল্লাহ, যে দেখো দুনিয়ার ঠিকানা সব মিথ্যা। দুনিয়ার তোমার যেগুলো ধন দৌলত, টাকা পয়সা, পরিচয়, তুমি মালদার, তুমি বিজনেসম্যান, তুমি হাফিজ, তুমি গাড়ির মালিক, তুমি অনেক বিজনেসম্যান, সব মিথ্যা। সত্য কি? আল্লাহ একটাই দেখবে। চলুন কোরআন থেকে জানি আল্লাহ কোনটা দেখবে আমার আপনার। আল্লাহ তাআলা সুন্দর করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানু এই শব্দের ভিতরে সমস্ত দুনিয়ার যত ইমানদার বান্দাগণ রয়েছে, যত মুমিন মুমিনাত রয়েছে, আমার আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। হাক্কা তুকাতিহি, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আয়াতের ভিতরে সর্বপ্রথম ভয় করা কথা বললেন। এই আয়াতের আবার কিছু অংশ যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো, যেমন করে ভয় করা হক সেমন করে ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলেন, তুমি এই দুনিয়া থেকে কবরে এসো না, তুমি মৃত্যু বরণ করো না, তুমি এই অন্ধকার কবরে এসো না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা, তুমি মরো না, তুমি অন্ধকার কবরে এসো না। আল্লাহ তাআলা ইল্লা শব্দ লাগাইয়া দিল, হা হা ওই সময় মরো, ওই সময় কবরে আসো, ওই সময় মৃত্যু বরণ করো। কোন সময়? আল্লাহ তাআলা বলল, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে এইটাই পরিচয় আল্লাহ তাআলা জানাইয়া দিল যে তুমি মরো না, তুমি মৃত্যু বরণ করো না। ইল্লা শব্দের মানা হইতেছে হা, ওই সময় মরো, ওই সময় মৃত্যু বরণ করো। কোন সময়? আল্লাহ তাআলা বলল যে সময় তুমি দুনিয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারবা। দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষকে যদি বলা হয়, রে ভাই কবরের জন্য ভয় করো, অন্ধকার কবরে যাইতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে চেনো, গুনার কাজকে ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ করো, মসজিদের দিকে চলে যাও, মা বাবার ফরমাবরদারি করো, কেন নামাজ পড়ো না রে যুবক? এক শ্রেণীর যুবকগুলো ঠাস করে জবাব দিয়ে দেয়, হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। বলে না? অনেকগুলো যুবক বলে, ও হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ও ভাই আপনি আমাকে একটা জবাব দিন, এই পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা? যুবকের তখন কথার জবাব বন্ধ হইয়া যায়। ও
ও ভাই সেটা তো বলতে পারবো না। সেটা যদি বলতে না পারো, আল্লাহ তাআলা তো জানাইয়া দিল রে যুবক, ও মুমিন বান্দা, এই যে কবরে যে তুমি আসবা, এই কবরে যদি তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে না পারো, মুসলমান হইতে না পারো, অন্ধকার কবরে চলে আসার পর আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্তি করে রেখেছি।